প্রতিটি মানুষের কাছে কাছে একটি বিষয় তুলে ধরবার জন্য দেশব্যাপী আজকের এই নাগরিক সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছি। বিষয়টি হলো, আমরা যে রাষ্ট্রে বসবাস করি, আমরা চাই এই দেশের প্রতিটি মানুষের সম্মান এবং অধিকার রক্ষা পায়। মানুষের অনেক রকম অধিকার আছে। মানুষের ভাতের অধিকার, মানুষের চিকিৎসার অধিকার, মৌলিক অধিকার, সেই সাথে একটা গুরুত্বপূর্ণ অধিকার হলো নাগরিকের ভোটের অধিকার। আমরা বাংলাদেশের ইতিহাস পড়লে দেখতে পাই, বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি সংগ্রাম করেছে, লড়াই করেছে যে অধিকার আদায়ের জন্য, সেটা হলো মানুষের ভোটের অধিকার। ভোটের অধিকারটা কেন এত গুরুত্বপূর্ণ? কারণ ভোটের অধিকারের সাথে অন্য সবগুলোর অধিকার সম্পৃক্ত রয়েছে, জড়িত রয়েছে। ভোটের অধিকারের সাথে মানুষের সম্মান এবং মর্যাদার অধিকার জড়িত রয়েছে। বাংলাদেশের ৭১-এর মহান মুক্তিযুদ্ধ আমরা জানি, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় গৌরবোজ্জ্বল অধ্যায় হলো ৭১-এর মুক্তিযুদ্ধ। কথা ঠিক কিনা? ৭১-এর মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট কিভাবে তৈরি হয়েছিল? ১৯৭০ সালে নির্বাচন হলো, দেশের মানুষ ভোট দিল, ভোট দিয়ে একটি দলকে তারা ক্ষমতায় নিল, কিন্তু আরেক দল তারা মানুষের এই ভোটের অধিকার, মানুষের মতামতের দ্বারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে তারা প্রস্তুত হলো না। বাংলাদেশের মানুষ বলল, আমার মতামতের মূল্য যদি না থাকে, আমার যদি ভোটের অধিকার না থাকে, তাহলে এই স্বৈরতন্ত্রের রাষ্ট্রের কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের মানুষ স্বৈরতন্ত্র, মানুষের অধিকার লুণ্ঠনকারী পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আবার বাংলাদেশে বিগত ১৫ বছরের যে ফ্যাসিবাদী শাসন ছিল, এই শাসন আমলের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ লড়াই করেছে। এই শাসন আমলে একটা গুরুত্বপূর্ণ শব্দ আমরা শুনতাম, উন্নয়নের গণতন্ত্র। পদ্মা সেতু করে, মেট্রো রেল করে আর ফ্লাইওভার করে শেখ হাসিনা বলেছিল, এটার নামই গণতন্ত্র। তোমাদের ভোট টোট দরকার নাই, মতামতের দরকার নাই, আমরা আসি, আমরা তোমাদের সেতু বানায় দেব, মেট্রো রেল বানায় দেব, তোমাদের ঘরে ঘরে আমরা ফ্লাইওভার পৌঁছায় দেব, আর কি চাই? বাংলাদেশের মানুষ বলল যে না, আমরা শুধু ফ্লাইওভার, মেট্রো রেল আর পদ্মা সেতু চাই না, আমরা চাই আমার পছন্দ মতো ব্যক্তি আমার ভোটের মাধ্যমে শাসন করবে। আজ বাংলাদেশে নতুন করে আবার গণভোটে ৭০% মানুষ বলল যে আমরা একটা সংবিধান সংস্কার করার জন্য আমরা ভোট দিলাম, এই ভোটটা তোমরা বাস্তবায়ন করো। দুর্ভাগ্যজনকভাবে আজকে বাংলাদেশে গণমানুষের অধিকারের সেই ৭০% ভোটের মাধ্যমে অর্জিত গণভোট, হ্যাঁ ভোট বিজয় হলো, সেই ভোটাধিকার আজকে বাংলাদেশের মানুষ থেকে কেড়ে নেওয়ার একটা অপতৎপরতা চলছে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।